আসসালামু আলাইকুম। আসলে আমরা সকলেই ভালো আছি। আজকে আমি আমার বন্ধু সাব্বিরকে নিয়ে আর আমরা আরো ৪ জন আছে প্লাস আমাদের স্যার আছে। আমরা যাচ্ছি হলো ইকরাশি মানে আমাদের টেকনিক্যাল থেকে মানে আমার বাড়ি থেকে কিছুটা সামনে ইকরাশি আদর্শ বিদ্যালয়ে সেখানে আমাদের বিজ্ঞান প্রজেক্ট আছে নেইবারহুড তারা আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। তো আমরা এখন যাচ্ছি আমাদের প্রজেক্টটা দেখাবো আপনাদেরকে আশা ইনশাআল্লাহ। আর এই যে আমরা যাচ্ছি আমাদের এই যে প্রজেক্ট নিয়ে ইকরাশি আদর্শ বিদ্যালয়ে। এই যে আমার ক্যামেরা ওই প্রজেক্টের নাম কি? হ্যাঁ দিগো আরে তুই সিনা কোথাবো ক্যামেরা তোর প্রজেক্টের নাম হলো আমাদের প্রজেক্টের নাম হলো লেজারের মাধ্যমে সিকিউরিটি অ্যালার্ম। তো আমরা যাচ্ছি রাস্তার মধ্যে আছি, তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। তো দেখতে থাকবেন আমরা। এই গাইস আমরা প্রায় এসে পড়েছি আমাদের গন্তব্যে। এই আমরা এই রাস্তাটা আমাদের সাথে এই বিজ্ঞান মেলায় অনেক স্কুল এবং কলেজ ছিল। এইগুলো হলো তাদের প্রজেক্ট। বাড়িতে যারা আছে তারা সতর্ক করতে পারে না। এটা আমাদের অনেক আগে যে সমস্ত জায়গায় নাকি আমাদের দেখা গেল যে সাধারণ মানুষ প্রবেশ হিসেবে বিপজ্জনক, ওই সমস্ত জায়গায় আমরা যদি এই জায়গাটা লাগাই তখন যদি কেউ প্রবেশ করে আর নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা এটা শুনতে পারবে এবং তারা ওইখানে অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারবে। এছাড়াও রাত্রিবেলা দেখা গেল যে আমরা অনেক ঘুমের মাঝে থাকার ফলে বাড়ি থেকে অনুপ্রবেশ করে তখন আমাদের এটা অনেক কাছে লাগে। এটা আমাদের কারেন্ট থাকলেও চলবে এবং কারেন্ট না থাকলে প্যানেলের জন্য পরিচালনা করা যাবে। আর রাতের বেলা দেখা গেল আমরা শুয়ে থাকি তখন এই অ্যালার্মের মাধ্যমে আমরা অর্থাৎ তোমাদের লেজারের মাধ্যমে সিকিউরিটি অ্যালার্ম। আচ্ছা তাহলে কিছু কথা বলি যে বর্তমান বিশ্ব সম্পর্কে আশা করি তোমরা মোটামুটি জানো যে অলরেডি একটা আমরা বলবো না তো বলা উচিত একটা যুদ্ধ চলতেছে। যুদ্ধটা ন্যায় বা অন্যায় সেটাও বলবো না। তোমরা জানো যে ইসরায়েল বা প্যালেস্টাইনের যুদ্ধ চলছে। তুমি জানো যে ইসরায়েল কিন্তু আসলে বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে আগানো পররাষ্ট্র আগানো আছে। তো তারা কিন্তু সেখানে অনেক যথেষ্ট সিকিউরিটি সিস্টেম ব্যবহার করছে, তাই না? তো এখন প্রশ্ন হলো যে সে আলোকের প্রেক্ষিতে আমরা আমাদের দেশে নিরাপত্তার স্বার্থে মানে কোন কোন সেক্টরে এই লেজারের মাধ্যমে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম প্রতিষ্ঠা করতে পারি বা ডেভেলপ করতে পারি বা আমাদের করতে পারি?
আচ্ছা আচ্ছা, তোমাদের এটা বুঝতে পারলাম। এখন আমি প্রশ্ন করি যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, যে এটা কতটা পরিবেশ বান্ধব তুমি মনে করো? কিন্তু আরেকটা জিনিস আছে যে লেজার রশ্মির কিন্তু একটা ক্ষতিকর প্রভাব আছে, এটা কি জানো? হ্যাঁ বলো। স্যার, লেজার হচ্ছে আমাদের ক্ষতিকর প্রভাব আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এটার মধ্যে খুবই সূক্ষ্মভাবে লেজার ব্যবহার করে রয়েছে, যার জন্য এটা আমরা জানি যে লেজারটা কখন ক্ষতিকর হয়, যখন একটা নির্দিষ্ট মাত্রা আসে তখন এটা ক্ষতিকর হয়। কত মাত্রায় ব্যবহার করছে? হ্যাঁ বলো। কত মাত্রায়? খুবই অল্প মাত্রায়, যে মাত্রায় এটা ব্যবহার করলে ক্ষতিকর হবে তার থেকে খুবই অল্প মাত্রায় ব্যবহার করলে কারণ না, এটা আমাদের জানা নাই, তবে আমরা ওটা আচ্ছা, আমাদের কতটা এনার্জি সেভ করতে পারে এই সিস্টেম? আমি বসে আছি, আমি আমার মোবাইল দেখতেছি, মোবাইলে আসতে দেখতেছি, এটা ভালো পাঠানো ধরো এমন একটা সিস্টেম এখানে চলতেছে, এখানে ধরো মানুষ না গিয়ে একটা পশু যাচ্ছে। পশু গেলে ওটা খায় হতে পারে, খায় হতে পারে। কোন আগে ধরো একটা পশু গেল, ধরো একটা কুকুর গেল, কুকুর গিয়ে যদি ওই সিস্টেমের উপরে পড়ে যায়, পড়লে হয়তো মায়ের হতে পারে বা কিছু আবার ধরে যেতে পারে, তাই না? সেখানে যদি ওই অ্যালার্মের সাথে সাথে ওই সিস্টেমটা বন্ধ করার কোনো ব্যবস্থা থাকে, সেটাও বিবেচনা আনতে পারে। এটা মূলত আমাদের বর্তমানে যে লেন্সটা আছে ওই লেন্সের থেকে করতে পারবো, এবং এটা আমাদের মাটির ভিতরে বা মাটি থেকে আমাদের খুবই অনেক জিনিস ব্যবহার করা হয়। যেমন আমরা মাটির 1 ফুটের মাঝে এটা ব্যবহার করি, আর এটা আমাদের যেমন পশু পাখির ক্ষেত্রে আমরা যখন ওই লেজারের রেঞ্জটা আমরা যখন বাড়ায় রাখবো তখন যে মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতি হবে। এবং যখন আমাদের রেঞ্জটা কম থাকবে তখন এটা কারো ক্ষতি করবে। এই ক্ষেত্রে এটা আমরা এটার সাথে আমরা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করি, যার ফলে আমাদের যখন এটা আমাদের বাঁচবে, এলাকা যখন বাঁচবে তখন আমরা নিজেরা মোবাইলে বা মনিটরে এই সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করতে পারবো যে কী আসে, অনুযায়ী আমরা পরে এবার কাজ করতে পারি। আর যে বললেন অন্যান্য প্রাণী যদি আছে পড়ে যায় তাহলে অ্যালার্ম বেজে উঠবে। এটা এমন হতে পারে না যে মানুষটা সিগন্যাল দেবে, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সিগন্যাল দেবে না, এটা করা যায় না। না, সেটা তো সম্ভব, শুধু মানুষ সেটা সিগন্যাল দেবে, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সিগন্যাল দেবে, এটা মনে যায়। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে আমরা যখন এটা আরো আধুনিকভাবে এটা আমাদের প্রথম ঘটনা। যখন আমরা তারপর আমি আমার বডিতে একটা সিস্টেম পোশাক করে গেলাম, আপনি না, আমরা আমাদের অর্থাৎ বোঝাচ্ছে যে তোমার ডিভাইস ব্যবহার করে সব কিছু পর্যবেক্ষণ করবে, এই তো মূল কথা। তো যেখানেই থাকো তোমার হাতে ডিভাইস থাকবে, তুমি দেখবে, তার চিত্র দেখবে এবং এটাই করবে। আচ্ছা আচ্ছা, এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন তোমার কি মনে হয় যে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে বা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় বা আছে, এটা তো আমরা জানি, কিন্তু বাংলাদেশে তো ইট ইজ নট অ্যাভেলেবল। এটা কি বাংলাদেশে অ্যাভেলেবল? হ্যাঁ
আচ্ছা, তোমাদের পক্ষ থেকে করণীয় কি হতে পারে এই বিষয়ে? পারি কি আমরা এই সম্পর্কে মানুষের সচেতন করার চেষ্টা করি চাইলে এখান থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং তাদের মধ্যে অনেকেই আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। এইটুকুই ছিল আমাদের। আমরা তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদেরকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।